বেফাঁস মন্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন শিশির মনির। চলতি বছরের বাজেটকে গতানুগতিক বলেছে ইসলামী আন্দোলন। দলটির মতে এতে উচ্ছ্বসিত হওয়ার মতো কিছুই নেই। নির্বাচন নিয়ে কথা বললেই ভারতের দালাল বলে অভিযুক্ত করা হচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। ঘোষণা হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রধান জামায়াতের সময়সূচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়া ও বেফাঁস কথাবার্তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলাম ও আলোচিত সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। শিশির মনির তার পোস্টে লিখেছেন, জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নিন, বেফাঁস কথাবার্তা থেকে বিরত থাকুন, একগুঁয়ে আচরণ বাদ দেন, সমস্যাগুলোর গঠনমূলক সমাধান বের করুন। তবে ধারণা পাওয়া যায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল সেটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নানা সময় বেফাঁস মন্তব্যের কারণে এখন অনেকটাই হুমকির মুখে। তাই জাতীয় স্বার্থে বেফাঁস মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন শিশির মনির। এর আগে গত রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে 4 সদস্যের বেঞ্চ জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ার রায় ঘোষণা করে। ফলে দীর্ঘ 1 যুগ পর জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরে পায়, যা নিয়ে স্বস্তি প্রকাশ করেন দলটির আইনজীবী ব্যারিস্টার শিশির মনির। তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ে রাজনৈতিক উদ্দেশ্য দায়ের করা মামলার অবসান ঘটল। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে আইনি লড়াইয়ের সফল পরিসমাপ্তি ঘটেছে। আজকের রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন পুনঃপ্রতিষ্ঠিত হল। 2025-26 অর্থ বছরের বাজেটের চরিত্র ও ধরন দেখে গতানুগতিক ধারার রক্ষণশীল বাজেট বলে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, বাস্তবতা উপেক্ষা করে উচ্চাভিলাষী বাজেট প্রস্তাব করা ধূর্ত রাজনৈতিক সরকারের চরিত্র। যে কাজ পতিত স্বৈরাচার বারংবার করে এসেছে সেই ধারা অনুসরণ না করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে দলটি। সোমবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান 25-26 অর্থ বছরের বাজেটের প্রতিক্রিয়ায় এই কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, 2025-26 অর্থ বছরের বাজেটের চরিত্র ও ধরন দেখে একটি গতানুগতিক ধারার রক্ষণশীল বাজেট বলে প্রতীয়মান হচ্ছে। বাজেটের আকার, আয় ব্যয়, এডিপি ও জিডিপির লক্ষ্যমাত্রা কমিয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে। রাজস্ব আদায়ে অতীতের সক্ষমতা, এডিপি বাস্তবায়নে জনপ্রশাসনের সক্ষমতা বিবেচনায় নিয়ে এবং দেশের বিধ্বস্ত অর্থনীতি বিবেচনায় এমন রক্ষণশীল বাজেট প্রত্যাশিত ছিল। কারণ বাস্তবতা উপেক্ষা করে উচ্চাভিলাষী বাজেট প্রস্তাব করা ধূর্ত রাজনৈতিক সরকারের চরিত্র, যে কাজ পতিত স্বৈরাচার বারংবার করে এসেছে। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব বলেন, তবে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধির প্রস্তাব রাখা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে খাতের উপর গণযোগাযোগ ও জ্বালানি খাতকে প্রাধান্য দেওয়ার মতো অতীতের ধারা অব্যাহত রাখায় এই বাজেটকে গতানুগতিক বলেই মনে হচ্ছে। গণঅভ্যুত্থানের ফলে গঠিত সরকারের কাছে আরও সুচিন্তিত ও বৈপ্লবিক বাজেট প্রত্যাশা করা হয়েছিল। এই বাজেট সেই প্রত্যাশাকে আঘাত করেছে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার অর্থ দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। এই সরকারের কাছে এটা প্রত্যাশিত ছিল না। পাচারকৃত টাকা আদায়ের সুনির্দিষ্ট প্রস্তাব করা হয়নি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করা চ্যালেঞ্জিং হবে। সামগ্রিকভাবে এই বাজেট অর্থনীতিকে স্লোথ করবে এবং জনজীবনের দুর্দশা লাঘবে উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নেই। নির্বাচনের কথা বললেই ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, নির্বাচনের কথা বললেই দোষ হয়ে যাচ্ছে। নির্বাচনের কথা বলে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে। কিন্তু যারা নির্বাচন ঠেকাতে চায় তারা কি গণতন্ত্র প্রতিষ্ঠার বাধা দিচ্ছে না? নির্বাচন না হলে, নির্বাচিত সরকার না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিভাবে? দেশের প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, দেশের জনগণকে ভালো রাখতে হলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে অতি জরুরি নির্বাচিত সরকার দরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচিত সরকার না আসে তাহলে দেশের মানুষের কপালে খারাপই আছে।
শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরশাসকের পতন ঘটিয়েছে, কিন্তু সেই গণতন্ত্র কিভাবে ঠেকানো যায় তার একটি উদ্যোগ আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে আমাদের সামনে। যারা 1971 সালে পাকিস্তান রক্ষার আন্দোলনের সঙ্গে ছিল, তাদেরই একটা অংশ নতুন করে তৈরি হয়েছে, যারা নিজেদের গণ অভ্যুত্থানের নেতৃত্বকারী দাবি করে, কিন্তু তারা গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে দাঁড়ায় না। শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গত 15-16 বছর বিএনপি লড়াই সংগ্রাম করেছে। ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের প্রতিষ্ঠা হয়েছে গণতন্ত্রের সপক্ষে কাজ করার জন্য। সেজন্য গত 15-16 বছর হাজারো অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম, খুনের পরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন চালিয়েছে। গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, যে ভবিষ্যতে দেব, এ বিষয়ে কোনো আপোষ নেই। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াসউদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুর রহমান হাবিব সহ অন্যরা। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছিল, কিন্তু এখন যারা উপদেষ্টা আছেন তারা হয়তো যৌক্তিক সময়ের অর্থটা বুঝতে পারছেন না। আমরা চাই না দেশের জনগণ রাস্তায় নেমে তাদের বুঝিয়ে দিক যৌক্তিক সময় কোনটা। সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। কায়সার কামাল বলেন, বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই দাবি হঠাৎ করে বলা হয়নি। যেদিন প্রফেসর ইউনূস সাহেব শপথ নিয়েছিলেন, সেদিনই আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন, রাজনৈতিকভাবে আমরা তাকে সমর্থন করি, কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছি, এবং যৌক্তিক সময়ের অর্থটা এখন যারা উপদেষ্টা আছেন তারা হয়তো বুঝতে পারছেন না। আমরা চাই না দেশের জনগণ রাস্তায় নেমে তাদের বুঝিয়ে দিক যৌক্তিক সময় কোনটা। উপদেষ্টারা নির্বাচন দিতে কেন ভয় পান বা দেরি করছেন, দেশের মানুষ কিন্তু বুঝতে পারছে না। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার এবং আরবি 10 জিলহজ সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি জামায়াত অনুষ্ঠিত হবে এবং জামাতগুলো পরিচালনার দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশন ও দেশের প্রত্যক্ষ আলেমরা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো জামাতের নির্ধারিত ইমাম বা মুকাব্বির উপস্থিত না থাকলে তাদের স্থানে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। পাশাপাশি বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন খাদেম মোহাম্মদ রুহুল আমিন। জামায়াত সচিব প্রথম জামাত সকাল 7টায়, দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় জামাত সকাল 9টায় এবং চতুর্থ জামাত সকাল 10টায়। পঞ্চম জামাত 10:45 অনুষ্ঠিত হবে এবং পঞ্চম ও সর্বশেষ জামাত। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দিন, মুকাব্বির হবেন মোহাম্মদ জহিরুল ইসলাম। তৃতীয় জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ডক্টর মুশতাক আহমেদ। মুকাব্বির হিসেবে থাকবেন মোহাম্মদ বিল্লাল হোসেন। প্রথম জামাতের ইমামতি করবেন যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মোহাম্মদ আব্দুল হাদি।